তারা অন্ধকারে প্রবেশ করে, যারা প্রাকৃতিক বস্তু পুজো করে যেমন আগুন, পানি, বাতাস ইত্যাদি। এখানে আরো উল্লেখ আছে তারা আরো অন্ধকারে প্রবেশ করে যারা পুজো করে সম্মতি। মূর্তি পুজো এবং বেদ, এই দুটো এমন একটা জিনিস, এই দুটো জিনিস নিয়ে আমাদের প্রতিবেশী লোকজনের নানান সমস্যা রয়েছে। তাই জন্য এই নিয়ে এরা রোজ একটা করে ভিডিও বানাচ্ছে। এই দেখো, হিন্দুদের বেদে কোনো মূর্তি পুজোর উল্লেখ নেই, মূর্তি পূজা করা মানে পাপ, বেদে এই লেখা আছে, ওই লেখা আছে, সেই লেখা আছে। তো বেসিক্যালি এটা কি করে, বেদের শুধুমাত্র একটাই শ্লোক তুলে ধরে, তারপর ওটা নিয়ে নিজেদের মতো একটা গল্প বানিয়ে চলে যায়। বেদের এসেন্সটা এরা বুঝতে চেষ্টা করে না, কারণ অবভিয়াসলি বোঝার মতো ক্ষমতা চাই না, বোঝার জন্য মাইন্ড চাই, যেটা এদের নেই অবভিয়াসলি। সবার না, কিছু কিছু লোকের ক্ষেত্রে আমি বলছি। তো বেসিক্যালি কি হয়, আমাদের বুঝতে হবে, হ্যাঁ অবশ্যই বেদে মূর্তি পুজো ডাইরেক্টলি কোথাও উল্লেখ নেই, বাট বেদে কি উল্লেখ রয়েছে সেটা আমাদের বুঝতে হবে। বেদে পাঁচখানা তত্ত্ব, অর্থাৎ আমাদের বডি যে পাঁচখানা, হিউম্যান বডি যে পাঁচখানা তত্ত্ব দিয়ে তৈরি, পৃথিবী, জল, আকাশ, অগ্নি, বায়ু, এই যে পাঁচখানা তত্ত্ব, এই পঞ্চতত্ত্ব দিয়ে আমাদের হিউম্যান বডি তৈরি। এবং এই জন্য বেদে প্রথমে সব থেকে প্রাধান্য দেওয়া হয়েছে ফায়ার রিচুয়ালস বা যজ্ঞকে। যজ্ঞ যখন করা হয়, বেসিক্যালি যজ্ঞের মধ্যে আমাদের বেদে টেকনিক আছে, যজ্ঞের মধ্যে এনার্জি ইনভোক করা হয় এবং আমাদের নিজেদের এনার্জি যজ্ঞের মধ্যে দেওয়া হয় এবং সেইখানে কোন এন্টিটিকে ডাকা হয়। এবং বেদে অবভিয়াসলি ইন্দ্র, অগ্নি, বরুণ এদের বেশি উল্লেখ রয়েছে শিব এবং নারায়ণের থেকে। কেন? কারণ ওই যে পঞ্চতত্ত্ব বেদে খুব গুরুত্বপূর্ণ। কারণ একটা মানুষের, ইভেন এখন দাঁড়িয়েও সবসময়ের জন্যই তাই, একটা মানুষকে যদি আধ্যাত্মিকভাবে উন্নত হতে হয় তাহলে তার বডির পঞ্চতত্ত্বকে এবং সমস্ত চক্র বা সমস্ত আরো জিনিস থাকে ওগুলোকে ব্যালেন্স করতে। আমি ডিটেলস এখন যাচ্ছি না। তো ওই জন্য বেদে এই জিনিসগুলো বেশি উল্লেখ রয়েছে। বাট অথর্ববেদ যখন তুমি যাবে, অথর্ববেদে দেখবে বিভিন্ন রকম এনার্জির কথা লেখা রয়েছে, পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি, পজিটিভ এনার্জি কি করে ডাকতে হয়, নেগেটিভ এনার্জি কি করে ডাকতে হয়। হ্যাঁ অবশ্যই বেদে বারবার বলা রয়েছে ঈশ্বর এক, এবং অবভিয়াসলি ঈশ্বর এক, তিনি পরম ব্রহ্ম। সেই ঈশ্বরের কোনো মেল ফিমেল হয় না, সেই ঈশ্বরের কোনো ভালো খারাপ হয় না, এটা সত্যি। সেটা একটা আলটিমেট এনার্জি, তুমি ধরে নিতে পারো একটা এনার্জি বল। বাট তার পাশ থেকে যেগুলো আসছে সেগুলো সব ঈশ্বরের ম্যানিফেস্টেশন। সেটা জিসাস হতে পারে, সেটা কৃষ্ণ হতে পারে, সেটা শিব হতে পারে, প্রত্যেকে ম্যানিফেস্টেশন। বাট আলটিমেটলি রয়েছে হলো আদিশক্তি, যেটা আদি পরাশক্তি বলি, যেটা আলটিমেট এনার্জি বলি, যার কোনো রূপ নেই। আমার হিন্দু ভাইরা বলে না, একটু ভেবে দেখেন, উনি বানাইলো এই মূর্তিটারে, উনি বানালো, বানাই এবার উনি আবার ডাকে খোদা খোদা। বাট এবার তাহলে কি হলো, তাহলে আমরা যে মূর্তি পুজো করি এটা বেসিক্যালি কি, এটা বেসিক্যালি তন্ত্র থেকে এসেছে। হ্যাঁ, আমাদের বহু লোকের মধ্যে মিসকনসেপশন রয়েছে অনেক তন্ত্র নিয়ে, আমি এর আগেও বলেছি। এবং বহু লোক রয়েছে তন্ত্র এখনো ঠিকঠাক বোঝেই না, বাট বাড়িতে মূর্তি পুজো করে। বাট ফরচুনেটলি এই যে আমরা বাড়িতে মূর্তি পুজো করছি, এই যে আমরা মূর্তির সামনে ধূপ ধুনো দেখাচ্ছি, এই যে আমরা মন্দিরে যাচ্ছি, মন্দির বানানো হচ্ছে, মন্দিরকে এনার্জাইজ করা হচ্ছে, মন্দিরের মধ্যে মূর্তি স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে, এই যে সমস্ত টেকনিক, এটা টোটালি একটা তান্ত্রিক টেকনিক। মানে তন্ত্র মানেই বেসিক্যালি টেকনিক। তো বেদের কোথাও কোনো উল্লেখ নেই যে কি করে মন্দির বানাতে হবে, কি করে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, একদমই উল্লেখ নেই। এটা কমপ্লিটলি তান্ত্রিক প্রসেস বানানো হয়েছিল। কেন বানানো হয়েছিল? কারণ যখন যুগ এগোচ্ছে তখন মানুষের ইন্টেলিজেন্স কমতে শুরু করে, মানুষ নেগেটিভিটিতে ডুবে যায়। শিব বুঝতে পারে বা হায়ার এন্টিটিসরা খুব ভালো করে বুঝতে পারে, উপরের ডাইমেনশনে যারা এন্টিটি রয়েছে তারা ভালো করে বুঝতে পারে যে মানুষের দ্বারা এর পরে দাঁড়িয়ে পরম ব্রহ্মকে পুজো করা সম্ভব হবে না। মানে নিরাকার ব্রহ্ম, নির্গুণ ব্রহ্মকে মানুষের দ্বারা এরপরে পুজো করা সম্ভব হবে না, কারণ মানুষের মধ্যে সেই ইন্টেলিজেন্স বেঁচেই থাকবে না। তাই জন্য তন্ত্রকে ডেভেলপ করা হলো, যেটা অপেক্ষাকৃত, যেটা বেদ। তন্ত্র আর বেদ কিন্তু আলাদা নয়। তন্ত্র অবভিয়াসলি বেদকে নিয়েই চলে, বেদের টেকনিক নিয়েই চলে, যজ্ঞ থেকে শুরু করে স্তুতি, সমস্ত শ্লোক, সমস্ত কিছু নিয়ে চলে। এবং তন্ত্র তার সঙ্গে আরো নিজস্ব কিছু টেকনিক আনে। কি আনে? বিভিন্ন প্রাণায়াম, বিভিন্ন মুদ্রা, যন্ত্র, আর এই সমস্ত কনসেপ্ট আনে, যেগুলোর মাধ্যমে স্পিরিচুয়ালিটি আরো অ্যাডভান্স হয়। তাই জন্য বলা হয় যেটা বৈদিক পদ্ধতি ইউজ করে যত তাড়াতাড়ি স্পিরিচুয়ালি অ্যাডভান্স হওয়া যায়, তার থেকে বেশি অ্যাডভান্স হওয়া যাবে তান্ত্রিক পদ্ধতি ইউজ করে। ইভেন ইয়োগা একটা তন্ত্র, এটা মেডিটেশন একটা তন্ত্র বলতে পারো, কারণ এগুলো একটা স্পেসিফাইড টেকনিক যেগুলো তোমার প্রসেস, স্পিরিচুয়াল প্রসেসকে আরো ফাস্ট করবে। তো বেসিক্যালি তখন কি হলো, যখন দেখছি মানুষের ইন্টেলিজেন্স কমছে, তখন শিব পৃথিবী মানুষের উদ্দেশ্যে তন্ত্র অ্যাভেলেবেল করে দিলেন যে না, এবার এদের এটা দরকার। তো তারপরে আসলো বিভিন্ন তান্ত্রিক টেকনিক, মূর্তি পুজো। এবং ইভেন এখনো আমরা নির্গুণ ব্রহ্মের পুজো করতে পারি না, কারণ কৃষ্ণ গীতায় পরিষ্কার বলছেন যে নির্গুণ ব্রহ্মের পুজো করা কষ্টকর। ইয়েস, স্পিরিচুয়ালিটি কষ্টকর, মুক্তি পাওয়া মানে কষ্টকর বলবো না, ওইটা হচ্ছে একটা আলাদা অ্যাডভেঞ্চার বলতে পারো। ওটা কষ্ট বলা এটা একটা অ্যাডভেঞ্চার। তো নির্গুণ ব্রহ্মের পুজো সবাই করতে পারে না, বড় বড় সাধু সন্তরা ছাড়া, বড় বড় যোগীরা ছাড়া নির্গুণ ব্রহ্মের পুজো কেউ করতে পারে না। তাই জন্য ইভেন এখন আমাদের একটা মূর্তি দরকার হয়, কারণ আমরা এখনো সেই ইন্টেলিজেন্স অ্যাচিভ করতে পারিনি, সেই ব্রেন পাওয়ার অ্যাচিভ করতে পারিনি। তাই জন্য আমাদের মূর্তির সাপোর্ট নিতে হয় এখনো। কৃষ্ণ গীতাতে বারবার বলছেন যে তুমি যদি আমাকে রক্ত মাংসের মানুষ হিসেবে দেখো তাহলে তুমি ভুল করছো, এটা আমার আসল স্বরূপ নয়। কারণ তিনি বলছেন আমি পরম ব্রহ্ম, আর পরম ব্রহ্মের কোনো রূপ থাকে না, যেটা শিব, আদিশক্তি, কৃষ্ণ সবাই, বুদ্ধ থেকে শুরু করে সবাই পরম ব্রহ্ম। তো এই যে পরম ব্রহ্ম, এই স্টেটটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। আমরা এখনো ভাবছি আচ্ছা পরম ব্রহ্ম মানে হয়তো শিব, পরম ব্রহ্ম মানে হয়তো কৃষ্ণ, যে বাঁশি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যে মুহূর্তে তুমি এটা ভাবছো সেই মুহূর্তে তুমি তাহলে ভেবে নিলে যে পরম ব্রহ্ম হচ্ছে একজন মেল, একজন ছেলে, যে নাকি বাঁশি নিয়ে দাঁড়িয়ে রয়েছে বা যে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাট অ্যাকচুয়াল কনসেপ্ট এটা নয়। পরম ব্রহ্ম আমরা প্রত্যেকে,
কিন্তু আমরা সেই স্বরূপটা নিজেদের চিনতে পারি না, কারণ আমরা ঘুমিয়ে রয়েছি। আর যদি আমরা জাগতে হয়, যদি আমাদের জাগতে হয়, তাহলে আমরা যথেষ্ট খাটনি করতে হবে, এবং সেটা আমরা করতে চাই না। আধ্যাত্মিক বিষয়ে আমরা শর্টকাট খুঁজি, সেই শর্টকাট দিয়ে কিচ্ছু হবে না। কৃষ্ণ খাটনি করেছিলেন, মহাদেব খাটনি করেছিলেন, প্রত্যেক খাটনি করেছিলেন। বসে বসে শুধুমাত্র এরকম করে হয় না। তো এটাই হচ্ছে মেন কনসেপ্ট, যে বেদ এবং তন্ত্র একসাথে চলে, জাস্ট তন্ত্র বেদের প্রসেসটাকে একটু ফাস্ট করে দেয়, এবং এইভাবে মূর্তি পুজো আসে। এবং আমাদের স্পিরিচুয়ালিটি ওই জন্য এতটা সাইন্টিফিক, যে আমরা জানি যে বডির কোন পার্ট ইউনিভার্সের সঙ্গে কিভাবে যুক্ত এবং কিভাবে সেটা কাজ করে। তো আমাদের এটা না শেখানোই ভালো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে, তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ভিডিওটা শেয়ার করে দাও। আমাদের স্পিরিচুয়াল গ্রুপ টিম স্পারেন্ট জয়েন করতে চাও, জয়েন করে নিতে পারো। আর আমাদের এনজিও যদি তোমরা ডোনেট করতে চাও, অবশ্যই ডোনেট করতে পারো। হর হর মহাদেব।